আমাকে তুই খুব ভালো কমপ্লিমেন্ট দিয়েছে যে আমাকে ভূতের মতো লাগছে। বাড়িতে কত বড়, অনেক রেস্টুরেন্ট আছে, এখানে আমরা চলে এসেছি একদমই কাছে। না না আমারটা ঠিক আছে। Thank you so much. Hi everyone. আমাকে কি ভূতের মতো লাগছে দেখতে? বেশি হয়ে গেছে মনে হচ্ছে মেকআপটা। এনিওয়েজ, এখন আমরা লাগাবো ব্লাশ। বাইরে এত ঠান্ডা যে কোনো কিছু যে স্টাইল করে পরবো সেটারও উপায় নেই। একটুখানি গোল্ডেন আইশ্যাডো দিয়ে দেবো, দ্যাটস ইট। আইব্রোটা না করলে আমার একদমই মুখটা কমপ্লিট লাগে না। আমি মনে হয় এই প্যালেটটার সবচেয়ে বেশি ব্লাশ, হাইলাইটার এগুলো ইউজ করেছি। যদিও আমার কাছে ম্যাকের একটা হাইলাইটার আছে, বাট স্টিল আমি কেন জানি না সুগারেরটাই আমার মনে হয় বেশি ভালো লাগে। মানে যখন একটা জিনিস ভালো লেগে যায় তখন আর বাকিগুলোকে আমি ইগনোর করে দিই। মানে একটা মেকআপ করেছি, লিপস্টিককে একটু ঠিক করতে হবে। লিপস্টিক অ্যাকচুয়ালি প্রায় 3-4টে লিপস্টিক দিয়ে এই লিপস্টিকটা বানালাম, কিছু একটা হয়েছে। I'm ready. Ready to rock. Let's go. এই হলো আমার ফাইনাল লুক। কারণ এখন যেহেতু বাইরে প্রচুর টেম্পারেচার, তো সেই জন্য আমি আবার এই জ্যাকেটটা পরলাম। কি হিউজ লাগছে আমাকে দেখতে। আর দাঁড়াও, তুহিনের লুকটা দেখা। লুকটা দুজনেই আমরা, না আমি এদিকে দাঁড়াই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যানিভার্সারি লুক। ওকে, লেটস গো। আমার দিকে আমাকে দেখাই যাচ্ছে না। পুরোটা দেখা। তো চলো এখন যাওয়া যাক। আমি রেডি হয়ে গেছি। এখানে এমনি টাচ আপের জন্য কিছু নিতে হবে না, চলে যাই। চলো যাওয়া যাক। ভাবছি ট্রাইপডটা নেবো কিনা। নি যদি দরকার। বাইরে সত্যি আজকে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। মাই গড, বৃষ্টি পড়ছে নাকি? না, এটা বরফের জন্য। সেটাই তো দেখছি। বিশাল ঠান্ডা বাইরে আজকে। ভাগ্যিস আমি জ্যাকেটটা পরে আসলাম। भाई -18 बज गए। -18 টেম্পারেচার ভাই। এই যে আমরা পৌঁছে গেছি মহারানী প্যালেস বলে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে, এইখানে আমরা চলে এসেছি। একদমই কাছে, বাড়ি থেকে 10 মিনিট ডিস্টেন্স। আর তোমাদের এখন গাড়ির অবস্থাটা দেখায়। গাড়িতে কত বরফ। অনেকেই কি করেছে, ইঞ্জিন চালু করে রেখেছে জাস্ট বরফটা যাতে গলে যায় তার জন্য। আর এই যে দেখো কিউট ডেকোরেশন অফ মহারানী প্যালেস। বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে আজকে। অ্যাকচুয়ালি প্রবলেমটা এটাই যে বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে। আর এই যে দেখো নুন ছড়ানো।
তাই তো এটা। হ্যাঁ থ্যাংক ইউ। তো আমরা এখন এসেছি মহারানী প্যালেসে। রেস্টুরেন্টটা তো ভেতর থেকে ভীষণ সুন্দর। আর এখন আমাদের কমপ্লিমেন্টারিতে দিয়েছে এই যে দেখো পাপড়। সো লেট মি টেস্ট। কি খাচ্ছিস তুই? এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, পাপড় দিয়েছে। ও এখানে মেহফিল রুম, মানে এখানে তো ভাড়া ভাড়া দেয় প্রাইভেট গেট। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল আমাদের বিয়ের। এই করতে করতে এক সময় 5 বছর, একবার 10 বছর এরকম হয়ে যাবে। আশা করি আমাদের মধ্যে যে ভালোবাসা আছে প্রথম দিন থেকে সেটাই থাকবে। তার জন্য দুজনেরই এফোর্টটা খুব দরকার, এবং এরকমই যেন এনথুজিয়াস্টিক আমরা থাকতে পারি, এরকম এনথুজিয়াজম আমাদের মধ্যে যেন থাকে, যাতে আমরা প্রত্যেকটা দিনকে সেলিব্রেট করতে পারি। আমি যা দেখলাম এই চত্বরে এটাই সব। কি হলো আমাদের খাবার? Congratulations! এটাকে সরিয়ে এই যারা পরে প্লাস্টিক কেটে দেওয়া হবে। এটাই যে কত কিছু অর্ডার করে দিয়ে দাঁড়া, তুই ব্যাকাশ ছাড়া বুঝিস না? এই যে আরেকটু তুই নামা নিচে। না না আমারটা ঠিক আছে। এরকম হবে। এটা আবার কোন ধরনের রিচার্জ? আরো ইয়ে করো, পিঙ্ক বেলুন। এই যে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য আমি আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই আমি কি ড্রেস পরেছি। এই যে এই ড্রেসটা আমি পরেছি, এটা আমি অ্যাশের ককটেল পার্টিতে পরেছিলাম। তারপর থেকে তো ড্রেসটা কখনো পরাই হয়নি। এটা আমার ওখানে আরবানির থেকে কেনা ড্রেসটা, ভীষণ সুন্দর একটা ড্রেস। এটা আমি নিয়ে এসেছিলাম কী জন্য আমি জানি না, বাট এখানে পরার জায়গা তো আমি পাইনি। আর আজকে আমাকে তুই খুব ভালো কমপ্লিমেন্ট দিয়েছি যে আমাকে ভূতের মতো লাগছে, কারণ বেশি মেকআপ করে ফেলেছি। একদিন হয়ে যায় আর কি বেশি মেকআপ, বাট ঠিক আছে, আমার তো ভালো লাগছে। তো 12টার সময় আমরা সেলিব্রেট করব, মোটামুটি আমাদের গোছানো হয়ে গেছে। Lifted me up in a light beam. Maybe I was seeing things, seeing things. Forgive me if I was naive. I was trying to give an inch, and you took it all from me. Nothing left but a typical story. I give an inch, and you take it all from me. Yeah.